বেশি সুন্দর আর ছোট্ট একটা গাছে অনেক পরিমাণ আম হয়েছিল। চাচা আবার আমার মেয়েকে আসার সময় 10 টাকা দিয়েছিল জানেন। এই 10 টাকাটা আমার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি এই 7 সমুদ্র 13 নদী পার করে আমের সন্ধানে। তো যেহেতু আমের সিজন প্রায় শেষের দিকে চলে যাচ্ছে আর হিমসাগর আম বেশি দিন থাকে না, তো আমরা যাচ্ছি আমের খোঁজে। আর সাতক্ষীরার হিমসাগর তো অনেক বেশি নামকরা, অনেকেই খেয়েছেন, অনেকে তো জানেনই। তো আমরা এবার সাতক্ষীরাতে আমের ভাগটা একটু কমই ছিল, এজন্য যাচ্ছি সরাসরি বাগান থেকে আম নেওয়ার জন্য। বাজার থেকে আম কেনা আর বাচ্চার মুখে বিষ তুলে দেওয়া ব্যাপারটা এখন একই, এজন্য যতদূর সম্ভব সচেতন হয়ে আম কাঁঠাল খাওয়ানো উচিত। পেয়েছি আম বাগানের, তো সেখানেই যাচ্ছি। তো এই পথ দিয়ে আর কি আমরা যাচ্ছি। সামনেই নাকি একটা আম বাগান আছে। সামনে যে ভাইয়াটাকে দেখছেন, উনি ইজিবাই কালা ভাইয়া। তো ওনার বাসা আর কি এখানেই ছিল। উনি আর কি বিশেষ করে আমাদেরকে এই বাগানের খোঁজটা দিয়েছিল। তো ওনার পিছু পিছু করে চলে যাচ্ছি আম বাগানের খোঁজে। তো দেখা যাক কেমন আম হয়েছে এখানে। তো এই তো আমরা আম বাগানে চলে এসেছি। দেখেন আসলে এই গাছটা এত বেশি সুন্দর আর ছোট্ট একটা গাছে অনেক পরিমাণ আম হয়েছিল। আর গাছ পাকা আমের তো কোনো অভাবই ছিল না। দেখেন আমি তো পেড়েই খাওয়া শুরু করছি। আর এ দেখেন এই যে বাগানওয়ালা চাচাকে দেখতে পাচ্ছেন, ইনি এত বেশি ভালো মানুষ। জীবনে চলার পথে অনেক ধরনের অনেক রকমের মানুষের সাথে আমাদের পরিচয় হয়। তার ভিতর কিছু কিছু মানুষ থাকে অনেক বেশি স্পেশাল। তেমনই ছিল এই আমবাগানওয়ালা চাচাটার ব্যবহার। আমার কাছে অনেক মনোমুগ্ধকর লেগেছে। আপনাদের ভাইয়াও অনেক বেশি অবাক হয়েছে যে চাচা এত যত্ন করতেছিল, এত মানে ভালোভাবে কথা বলতেছিল যে মা, সামনের বছর থেকে আবার আসবা আমার আমবাগানে, কেন আর না কেন অবশ্যই এসে খেয়ে যাবা। আর চাচা তো 30 কেজি 40 কেজি আমের সাথে আমাদেরকে 5 কেজি বেশি দিয়ে দিয়েছিল। আর কি বলবো, ওনার ব্যবহার, ওনার স্ত্রী আমাদেরকে অনেকগুলো আম কেটে দিয়েছিল। আর বারবার বলতেছিল যে নানু তুমি থাকো, আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসতেছিল। কয়েক ঘন্টার ভিতর মানুষটার ভিতর কেমন জানি আমাদের আত্মার সম্পর্ক হয়ে উঠলো। জানেন দুনিয়াতে কিছু আপন মানুষজন থাকে, যাদের সাথেও কিনা এত মন খুলে মেশা যায় না, যারা কিনা স্বার্থের কাঙাল হয়। কিন্তু কিছু এমন মানুষ আছে যাদের সাথে দুদিনের পরিচয় অথবা কয়েক ঘন্টার, কিন্তু সেই মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকবে আপনার। তারপর চাচা আবার আমার মেয়েকে আসার সময় 10 টাকা দিয়েছিল জানেন। এই 10 টাকাটা আমার কাছে 10 লাখ টাকার সমান। মানুষের ভালোবাসা কখনোই টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যায় না। আর চাচা বলতেছিল তুমি গাছের তলা থেকে সরে যাও, কারণ ওপর থেকে যদি কোনো আঠা পড়ে তোমার মুখে, তাহলে কিন্তু অনেক জ্বালা করবে বা ঘা হয়ে যাবে। তো দেখেন আমগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় ছিল, 3টা অথবা 4টাতে 1 কেজি হবে অবশ্যই। আর চাচা আবার বেছে বেছে দিচ্ছিল যেন ছোট কোনো পিস বা গায়ে দাগালা কোনো আম আমাদেরকে কিন্তু তিনি দেননি। এদিকে আমার মেয়ে দেখেন কত মজা করে এখানে গাছের নিচে বসে আছে। আর এই যে আম বাগানওয়ালা চাচা 2টা আমাদেরকে টুল এনে দিছে বসার জন্য। তা আমার মেয়ে আর কি ছায়ায় বসেছিল, এমন সবুজের মাঝে ওর খুব ভাল লাগতেছিল। ওই দিন ও কি যে আনন্দ করতেছিল দেখার মতো। তো এই চাচা আবার বলতেছিল তুমি কি খাবা, তোমরা দুপুরবেলা থাকো, এরকম করতেছিল। মনে হচ্ছিল যে আমরা তার অনেক দূরের কোনো আত্মীয় স্বজন, তার এখানে আসছি বেড়াতে। জীবনে চলার পথে এমন এমন মানুষদের সাথে আমাদের পরিচয় হয় যে সারা জীবন সেই মানুষগুলার কথা মনে থাকে। এই মানুষটিও ছিল ঠিক তেমন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।